পেশার ভিন্নতায় ঈদের আনন্দ ভিন্ন হয়ে ওঠে। তাই যখন সবাই বাড়ি যায় তখন কিছু মানুষ সেবক হয়ে রয়েই যান। তাদের কেউ বা থাকেন নাগরিকদের নিরাপত্তায়, কেউ থাকেন চিকিৎসা কাজে, কেউ বা সংবাদ আর বিনোদনের রসদ জুগিয়ে সচল রাখেন গণমাধ্যম। অন্যদের ঈদ আনন্দ নিশ্চিত করতে তারা থাকেন আনন্দ আয়োজনের বাইরে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার ছিল একেবারেই শান্ত। কর্মকর্তারা আগুন নেভানোর যন্ত্রগুলো পর্যবেক্ষণ করছিলেন। এ সময় হঠাৎ বেজে উঠল সাইরেন। হাজারীবাগের বস্তিতে আগুন, মুহূর্তেই বদলে গেল দৃশ্য। ছুটল দমকলের গাড়ি। একবার ভাবুন তো, দমকল বাহিনীর সব সদস্য যদি ঈদের ছুটিতে থাকতেন তাহলে এ সময় কি হতো? এই বাহিনীর সদস্যদের কাছে তাই ঈদ ছাপিয়ে দায়িত্বটাই বড় হয়ে ওঠে। দুর্ঘটনার কথা যদি বলেন, এটির কোনো সময় নিশ্চয় নাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা যদি সকলেই ঢাকা ছেড়ে যাই বা আমাদের কর্মস্থল ছেড়ে যাই, তাহলে সাধারণ মানুষের জানমাল ঝুঁকির মধ্যে থেকে যাবে। সড়কে গাড়ি চলাচল নির্বিঘ্ন করা নগর আর নাগরিকদের নিরাপত্তা দেওয়া বাহিনীর কাছে ঈদের সংজ্ঞা কি? আমরা রাস্তা থেকে মানুষকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারলে এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের শান্তি। ঈদের দিন প্রায় 14টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঈদের পরদিন ঘটেছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। দগ্ধদের যারা সেবা দিয়ে যাচ্ছেন সেই চিকিৎসকদের কাছে ঈদ হচ্ছে কর্তব্যেরই আরেকটি দিন। 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2জনকে এইচডিউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি। কোথাও দুর্ঘটনা ঘটলেই রিমোট হাতে টেলিভিশনের সামনে বসে পড়েন অনেকেই, সরাসরি সম্প্রচারে টেলিভিশন রিপোর্টারদের দেয়া তথ্য জানার জন্য। এই সংবাদকর্মীরা যদি ছুটিতে থাকেন, দেশের পরিস্থিতি জানার উপায় কোথায়? তাই ঈদের মধ্যেও গাড়ি ক্যামেরা নিয়ে নেমে পড়তে হয় মাঠে। কষ্ট লাগে, পরিবারের কাছে না যেতে পারে, অনেক কষ্ট লাগে। তারপরেও আমরা এই জরুরি সেবার জন্য আমরা ডিউটিটা করি। এই যে কলিগদের সাথে হাসি ঠাট্টা, গল্প, ঈদের সালামি বিনিময়, দেওয়া নেওয়া, এই যে একটা উৎসব, এইটাই আমার পরিবার। ভাবুন তো, জরুরি সেবায় থাকা মানুষেরা যদি একসাথে সবাই ঈদের ছুটি কাটাতেন তাহলে ঈদ কতটা অনিরাপদ হয়ে উঠত। তাই নিরাপত্তা আর সেবার তাগিদেই কিছু মানুষকে আসলে ত্যাগ স্বীকার করতেই হয়। পেশার মধ্যেই খুঁজে নিতে হয় ঈদের আনন্দ। এই ঈদ এসব ত্যাগ স্বীকার করা মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ হয়ে উঠুক। রাকিব হাসান, ৭১, ঢাকা।